আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা তাহলে মাইক্রোসফট এক্সেলের চতুর্থ ক্লাসটা শুরু করব, ঠিক আছে? এখন প্রথমত জিজ্ঞেস করব তোমাদের কোনো ত্রুটি আছে কিনা কোথাও, বা কোনো কিছু বোঝা নাই এরকম কোনো কিছু আছে কিনা। তোমাদের যে আমরা গত একটা দুইটা তিনটে এভাবে করে তিনটে ক্লাস করাইছিলাম, ওখানে কোনো সমস্যা আছে কারো কোনো সমস্যা নেই? ওকে, তাহলে আজকে আমরা চতুর্থ ক্লাসটা শুরু করব। চতুর্থ ক্লাসটা শুরু করার আগে আমরা চতুর্থ ক্লাসের মধ্যে দেখব যে কিভাবে করে ব্যাংক ইন্টারেস্ট বিল রেডি করতে হয়, কিভাবে করে কি করতে হয় আমাদের ব্যাংক ইন্টারেস্ট বিল। আমরা কি চিনি ব্যাংক ইন্টারেস্ট? চিনি। আমরা যখন ব্যাংক থেকে যখন কোনো টাকা যখন লোন নেব, তাহলে আমাকে ব্যাংকে একটা কি দিতে হবে? ইন্টারেস্ট দিতে হবে বা মুনাফা দিতে হবে, ঠিক আছে? ওই মুনাফার সিস্টেমটা আমরা কিভাবে করে বের করব সেটা দেখব। তাহলে আমরা এই সিটটা বের করার আগে অথবা আমরা এই কাজটা শুরু করার আগে আমাদের অবশ্যই জানতে হবে কি ব্যাংকের আসলে সিস্টেমটা কীরকম, অর্থাৎ ব্যাংকের যে ইন্টারেস্ট নেই ওই সিস্টেমটা কীরকম। কেউ একজন বলতে পারবা না? তাহলে সিস্টেমটা আমি একটু তোমাদের বলি। তুমি যত টাকা কম নেবে তত ইন্টারেস্ট বেশি দেবে। যেমন কি মনে করো তুমি ব্যাংক থেকে 20,000 টাকা নিচ্ছ, তাহলে তোমাকে যদি এখানে যদি 20% মুনাফা দিতে হয়, তুমি যদি সেই জায়গায় যদি 1 লক্ষ টাকা যদি কিনাও ঋণ নাও, তাহলে তোমাকে 20% দিতে হবে না, মুনাফা দিতে হবে না, তোমাকে আরেকটু কম দিতে হবে। অথবা তুমি সেই জায়গায় গিয়ে 10 লক্ষ টাকা কিনেছ, ব্যাংক থেকে ঋণ নিচ্ছ, তোমাকে কি 20% মুনাফা দিতে হবে না, আরও কম দেবে। অর্থাৎ তোমার টাকার পরিমাণ যত বেশি হবে তত কি দিতে হবে, তত কম পরিমাণ কি দিতে হবে, ইন্টারেস্টটা বা মুনাফা তোমাকে কি করতে হবে, কম দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই বিষয়টা আজকে বের করব। তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, এটা হচ্ছে কি আমরা এই যে কাজটা বের করব বা আমরা ওই কাজটা যে করব সেটার জন্য আমাদের একটা সূত্রের ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে কি ইফ ফর্মুলা বা ইফের সূত্র, ঠিক আছে? কি বলতেছি, আমরা যদি ইফের সূত্র যদি না বুঝি তাহলে আমরা কি করতে পারবো না, এই কাজটা করতে পারবো না, ঠিক আছে? কি বলতেছি, তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি আসলে ইফের সূত্রটা কিভাবে কাজ করে, ঠিক আছে? কি বলতেছি, ইফের সূত্রটা কিভাবে কাজ করে সেটা দেখাবো। তাহলে আমি এখানে লিখলাম, আমি কয়েকটা সংখ্যা লিখি। যেমন কি আমি এখানে লিখলাম যে 33 লিখলাম, এই জায়গায় এসে আমি এখানে 55 লিখলাম, এই জায়গায় এসে এখানে আমি লিখলাম যে 22। তাহলে আমি কয়টা লিখলাম এখানে? 3টা। আমরা জানি আমরা যখন এক্সেলে কাজ করি, ওই এক্সেলের কাজগুলো চাইলে আমরা ম্যানুয়াল অথবা কি বলে যে এটা আমরা চাইলে এমএস ওয়ার্ডেও করতে পারতাম, কিন্তু আমরা করি কি জন্য, এখানে করি কি জন্য? আমাদের করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে করলে কাজগুলো সহজেই করে ফেলতে পারি, ঠিক আছে? আমরা যখন একটা সূত্র অ্যাপ্লাই করব তাহলে আমরা পুরো জায়গায় কি করতে পারবো, ওই একই সূত্রের মাধ্যমে কাজ করে ফেলতে পারবো। সেই জন্য আমরা কি করি, এখানে এক্সেলের মধ্যে কাজগুলো করি। এখন আমরা যদি একটা সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমরা এখন আমি এখন কি দেখবো, আমরা কি দেখবো এখন ইফের সূত্রটা একটু করে অ্যাপ্লাই করে দেখাবো। তাহলে ইফের সূত্রটা ইউজ করার জন্য প্রথমত আমাকে কি করতে হবে, এইরকম সমাসচিহ্নটা দিতে হবে। এরপর আমি দেবো যে ইফ, কিবোর্ডে কি দিলাম ইফ লিখে কিবোর্ডে কি দেবো ট্যাব দেবো, অথবা এখানে ডবল ক্লিক করলেই হয়ে যাবে। দেখো আমি ডবল ক্লিক করলাম, হয়ে গেছে। এখন একটু খেয়াল করো, আমি যখন এখানে ইফের সূত্রটা অ্যাপ্লাই করলাম, ইফের কোন জায়গায় কি করতে হবে না করতে হবে আমাকে কে বলে দিচ্ছে, সূত্রই বলে দিচ্ছে। আমাকে মুখস্থ করতে হবে এখানে? তুমি যদি একবার বুঝে যাও তাহলে আর কি করতে হবে না, মুখস্থ করতে হবে না। এই সূত্রটা কিন্তু আমরা অনেক কাজে কি করব, ব্যবহার করব। তাহলে প্রথমত হচ্ছে কি একটু খেয়াল করো, প্রথমত কি আছে ইফের পরে কি বলে যে এটা ব্র্যাকেট শুরু করে কি আছে, প্রথমত কি আছে, লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট মানে হচ্ছে শর্ত, লজিক্যাল টেস্ট মানে হচ্ছে কি শর্ত। তাহলে এখন আমি শর্ত কি করব, অ্যাপ্লাই করব। আমি কি করব, শর্ত অ্যাপ্লাই করব। এখন দেখো এখানে কয়টা কথা আছে, লজিক্যাল টেস্ট দেব প্রথমত, এরপরে কমা দেব, এরপরে ভ্যালু ইফ ট্রু দেব, এরপরে হচ্ছে ভ্যালু ইফ ফলস। অর্থাৎ ইফের সূত্রটা হচ্ছে এরকম, তোমার একটা শর্ত থাকবে, শর্তটা সত্যি হলে কি হবে, এরপরে শর্তটা মিথ্যা হলে কি হবে। তাহলে কয়টা কথা এখানে, কয়টা কথা, 3টা। শর্তটা সত্যি হলে কি হবে, এরপরে শর্তটা মিথ্যা হলে কি হবে। তাহলে আমি একটা শর্ত অ্যাপ্লাই করব। এখন বলো তো
আমরা যে পরীক্ষা দিই সেখানে কত পাইলে পাস? 33। তাহলে আমি এখানে বলতে পারি না এই ঘরটা যদি বড় হয় কার 32 থেকে বড় হয়, তাহলে আমার শতটা হচ্ছে এটা। এই ঘরটা যদি কত হয় 32 থেকে বড় হয়। আমরা কি বুঝছি নাই বুঝি নাই? কথা বলেন আর, আমরা কি বুঝছি নাই বুঝি নাই? এই ঘরটা যদি কি হয় 32 থেকে কি হয় বড় হয়, শর্তটা কি বুঝছি? আমার একটা শর্ত হচ্ছে কি এই ঘরটা যদি কি হয় 32 থেকে বড় হয়। এখন 32 থেকে যদি বড় হয় তাহলে এটা হচ্ছে আমার শর্ত। তাহলে শর্ত দেওয়ার পর আমি কি দেব? কি দেব? কমা দেব। সূত্রে বলতেছে তুমি কি দেবে? এটা কমা দিলাম। কমা দেওয়ার পর কে হাইলাইট হয়েছে? ভ্যালু ইফ ট্রু। এখন বলো যদি শর্তটা যদি সত্য হয় তোমরা বলো কি হয়, আসলে কি হয়? কোন একটা ছেলে যখন পরীক্ষা দেয় 100 নম্বরের পরীক্ষা দেয়, সেই যখন 32-এর উপরে পায়, তার মানে 33 থেকে উপরের দিকে আর কি, তখন সে কি হয় 5 হয় না? তাহলে আমরা কি লিখবো? 5 লিখবো। 5টা কি নাম্বার নাকি টেক্সট? বলো টেক্সট। তাহলে যদি টেক্সট যদি লিখতে হয় আমাদেরকে অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। তাহলে ইনভার্টেড কমা দিলাম, ডাবল কোটেশন আর কি, এরপরে দিলাম আমি কি 5 দিলাম, আবার ইনভার্টেড কমা দিলাম। অর্থাৎ তুমি যখন এমএস এক্সেল এর মধ্যে যখন কোনো টেক্সট সূত্রের মধ্যে অ্যাপ্লাই করবা অবশ্যই কি করতে হবে? দুই দিকে কি দিতে হবে? ইনভার্টেড কমা দিতে। এটা একটা সিম্পল কথা। এরপরে কমা দিলাম। কমা দেওয়ার পর কি বলতেছে? ভ্যালু ইফ ফলস। তার মানে আমার তো শর্ত হলে কি হবে? শর্তটা যদি সঠিক হয় তাহলে কি হবে? বলছে যে ফার্স্ট। এখন শর্তটা যদি না হয়, শর্তটা যদি কি না হয়, সত্য না হয়, তাহলে কি হবে? মিথ্যা হয়ে গেছে। তাহলে মিথ্যা হলে কি হবে? তাহলে ফেল। আমি আবার ইনভার্টেড কমা দিলাম, এরপরে ফেল দিলাম। এরপর আমরা ব্র্যাকেট কয়টা শুরু করছি বলো তো? ব্র্যাকেট কয়টা শুরু করছি? কয়টা ব্র্যাকেট শুরু করছি? দুইটা কই ব্র্যাকেট শুরু করছি? একটা না শুরু করছি। তাহলে একটা ব্র্যাকেট যদি শুরু করছি তাহলে আমাকে কি করতে হবে? একটা ক্লোজ করতে হবে। এরপরে এন্টার দেব। এখন দেখো তো হয়েছে কিনা 32-এর উপরে, সেই জন্য কি হয়ে গেছে? সে পাস হয়ে গেছে। এখন আমি এটাকে সিলেক্ট করে নিচের দিকে ড্র্যাগ করব। আদৌ কি আমার সূত্রটা কাজ করতেছে নাকি করতেছে না? দেখো এখানে আমি কয়েকটা সংখ্যা দিয়ে ফেলি। আসো এখানে আমি 99 দিলাম, এখানে আমি কি বলে যে এটা 12 দিলাম, এখানে আমি 01 দিলাম, এখানে আমি 08 দিলাম। দেখো তো আমরা কি আমাদের সূত্র কি কাজ করছে নাকি করে নাই? বল এখন করছে। এখন কি আমরা এই ফের সূত্রটা বুঝছি নাই? বুঝি নাই? তাহলে এই ফের সূত্রটা হচ্ছে কি রকম? আমার শর্তটা সত্যি হলে কি হবে? কমা দিয়ে, শর্তটা মিথ্যা হলে কি হবে? আমরা কি বুঝছি? এখন আমি কয়টা শর্ত অ্যাপ্লাই করছি বলো তো? কই তিনটা? একটা শর্ত অ্যাপ্লাই করছি মাত্র। কয়টা শর্ত অ্যাপ্লাই করছি? একটা শর্ত অ্যাপ্লাই করছি। এখন আমি একাধিক শর্ত অ্যাপ্লাই করব। বুঝছো নাকি বলেছি? কি করব? আমি দুইটা শর্ত অ্যাপ্লাই করি, অন্তত দুইটা শর্ত অ্যাপ্লাই করব। তাহলে আমি এখানে আবার গেলাম, দেখো আমি এখানে জাস্ট ডবল ক্লিক দিলাম, তাহলে আমাদের সূত্রটা বা ফর্মুলাটা কি হচ্ছে দেখা যাচ্ছে। এখন আমি এটাকে ভিন্ন রূপ করে ফেলবো। আমি বলবো যে এখানে যদি এই সংখ্যাটা যদি কি হয় 50-এর উপরে হয়, তাহলে কি 50-এর বলো কার উপরে হলে? 49-এর উপরে হলে। আমি বললাম যে কি 49-এর এই ঘরটা যদি কার উপরে হয়? 49-এর উপরে হয়, তাইলে কি বলবো বলো? কি ফার্স্ট? আমি ফার্স্ট চার্জ বলবো। আমি এখানে অন্য একটা কথা লিখবো। আমি এখানে লিখবো যে 49-এর উপরে হইলে তাইলে মনে হয় 3 পয়েন্ট মনে হয়, তাহলে আমি কি লিখবো যে 3 পয়েন্ট পাইছি। কত পয়েন্ট পাই? 3 পয়েন্ট। তাহলে আমি এখানে 3 পয়েন্ট দিছি, 3.00 দিছি। একটু খেয়াল করো এখানে কি আমি কোনো ধরনের কি বলে যে এটা ইনভার্টেড কমা ইউজ করছি? আমি এটা আমি এটা মুছে ফেলতেছি। আমি কি করলাম? এখানে যদি 49-এর উপরে হয় তাহলে কি দিলাম? আমি 3 পয়েন্ট দিলাম। তাহলে আমার শর্তটা সত্যি হলে কি হচ্ছে? এখন 3 পয়েন্ট। এরপরে কমা দিলাম। কমা দেওয়ার পর আমাকে আরেকটা শর্ত অ্যাপ্লাই করতে হবে না? এখন
যদি একাধিক যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে আমাদেরকে এভাবে করতে হবে। যদি শর্তটা সত্যি হলে কি হবে, আবার শর্তটা সত্যি হলে কি হবে। এখন শর্ত কয়টা হলো আমার? দুইটা। আবার শর্ত কমা দিয়ে দিয়ে গোলা, কমা দিয়ে আবার শর্ত, কমা দিয়ে শর্তটা সত্যি হলে কি হবে, হ্যাঁ কি হবে, এটা এভাবে করে করতে হবে। তাহলে আমি কয়টা শর্ত অ্যাপ্লাই করলাম? এখন একটা শর্ত অ্যাপ্লাই করলাম, বললাম যে 49-এর উপরে পাইলে কি হবে, সে 3 হবে। এরপরে আমি বললাম যে কি আরেকটা শর্ত অ্যাপ্লাই করার জন্য আমাকে কি করতে হবে, এখানে ইফ আনতে হবে। আবার ইফ দিলাম, এরপরে কিবোর্ডটাকে ট্যাপ দিলাম। ঠিক আছে, কথাটা কিন্তু বোঝার চেষ্টা করো। এরপরে বললাম যে আমি এই ঘরটা আমি চাইলে এখানে একটা ক্লিক দিলেও চলে আসতেছে, অথবা এই ঘরের নাম দিলেও চলে আসতেছে। তাহলে আমি এখানে দিলাম কত, এটা E11 কত হলে, গ্রেটার দেন কত হলে, গ্রেটার দেন 49, গ্রেটার দেন কত, 49 না 39। এখন বলো তো 39-এর উপরে হলে কি হয়, কমা দিলাম 2 পয়েন্ট হয়। কত পয়েন্ট হয়? 2.00। আমরা কি বুঝছি? আদারওয়াইজ 0, আদারওয়াইজ কি 0। একটু খেয়াল করো, আমি শর্তটা আবার অ্যাপ্লাই করে, সরি আমি আবার দেখাচ্ছি বা বোঝাচ্ছি, আমাদের একটু বুঝতে হবে, একটু কষ্ট করে। তাহলে আমি বললাম যে প্রথমে বললাম যে এই গড়টা E11 গড়টা যদি কত হয়, 49-এর চেয়ে উপরে হয়, তাইলে হবে যে কত, 3 পয়েন্ট। এরপরে কমা দিয়ে আরেকটা শর্ত লিখতেছি আমি আবার বললাম যে এই গড়টা যদি কি হয়, বড় হয় কার চেয়ে, 39-এর চেয়ে বড় হয়, তাইলে কি হবে, তাইলে হবে কি 2 পয়েন্ট। এখন বলো শর্তের বাইরে আছে কারা, বলো শর্তের, আমি যেখানে দুইটা শর্ত অ্যাপ্লাই করলাম, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার প্রথম সূত্রটা কাজ করবে যে 49-এর উপরে গেলে, বুঝছো নাকি বলতেছি। দ্বিতীয় সূত্রটা কাজ করবে যে 39 থেকে 49 আগ পর্যন্ত, 39 থেকে কত পর্যন্ত, 49 পর্যন্ত কাজ করবে। তার মানে এখন বলো শর্তের বাইরে কারা আছে, 1 থেকে কত পর্যন্ত, 39 পর্যন্ত। 1 থেকে 39 পর্যন্ত হচ্ছে কার বাইরে, শর্তের বাইরে। তাহলে এখন শর্তের বাইরে হলে কি হবে সেটা লিখবো। এখন বলো শর্তের বাইরে হলে কি হবে বলো তো, আমি 0 দেবো, কি দেবো, 0 দেব, কাজ শেষ। এরপর এখন আমি কি দেবো, এন্টার দেবো। এন্টার দেওয়ার পর যদি তোমার যদি কি হয়েছে, এখানে তোমার যদি যতটা তুমি কি করছো, যতটা ব্র্যাকেট স্টার্ট করছো ততটা ব্র্যাকেট যদি শেষ না করো, তাহলে তোমাকে বলতেছে ব্র্যাকেট দুইটা দাও। তাহলে দেখো এখন ব্র্যাকেট একটা শুরু করছি, আরেকটা শুরু করছি, আমি একটা শেষ করছি যে মনে হয়, তাহলে এখানে আমাদের কয়টা শেষ করতে হবে, দুইটা। আমি ইয়েস করে দিলাম, তাহলে আমাদের হয়ে যাবে। দেখো এখন খেয়াল করো আদৌ কি কাজ করেছে নাকি করে নাই, দেখো কাজ করছে কিনা। দেখো এই ঘরটা 33-এর 33, তার মানে কার নিচে, 39-এর নিচে, সেই জন্য 0 হয়ে গেছে, অর্থাৎ শর্তের বাইরে। বুঝছো নাকি বলতেছি, 55 শর্তের প্রথম শর্তের মধ্যে পড়ছে, সেই জন্য কত পয়েন্ট, 3 পয়েন্ট। 22 শর্তের ভিতরে আছে না বাইরে আছে, বাইরে, সেই জন্য 0। 41 শর্তের ভিতরে না বাইরে, দ্বিতীয় শর্তের মধ্যে পড়ছে, সেই জন্য দ্বিতীয় শর্তটা অ্যাপ্লাই হয়েছে। 99 প্রথম শর্তের মধ্যে পড়ছে, তার মানে 49-এর উপরে। এখন কি আমরা বুঝতে পেরেছি নাকি বুঝি নাই, এটা বলো। ইফের সূত্রটা কি বুঝছি? অর্থাৎ আমরা প্রথমত সূত্রগুলো অ্যাপ্লাই করব, সবশেষে লিখবো যে অর্থাৎ শর্তের বাইরে হলে কোনটা হবে সেটা লিখবো যে কোথায়, একদম শেষের দিকে গিয়ে বা শেষে। ঠিক আছে নাকি বুঝি নাই? এখন কয়টা শর্ত অ্যাপ্লাই করছি, দুইটা। এখন আমি 3টা শর্ত অ্যাপ্লাই করে দেখাবো। আমি আবার দেখাচ্ছি, দেখো আমি আর এদিকে যাচ্ছি না, আমি এটাকে অন্যভাবে দেখাচ্ছি। আমি আবার যাচ্ছি, ইকুয়াল সাইনটা দিলাম, ইফ দিলাম। এখন করবো যে আমি 3টা শর্ত, আমি বললাম যে প্রথমে এই ঘরটা দিলাম, এরপরে দিলাম কি, দিলাম যে ইকুয়াল কত দিলাম, ইকুয়াল কত দিলাম, 80, ইকুয়াল 80। আমি বললাম যে যদি এই ঘরটা যদি কত হয়, 80-র উপরে হয়, বলতো কি হয়, তখন 5 পয়েন্ট হয়, তখন কি হয়, 5.00 হয়, অথবা 5 পয়েন্ট হয়, সমস্যা নাই। এরপরে কমা দিলাম, কমা দেওয়ার পর এখন কি আমি শেষ করে ফেলবো সূত্রটা,
এখন দ্বিতীয় শর্তটা অ্যাপ্লাই করব। তাহলে আমি আবার ইফ দিলাম, ট্যাপ দিলাম, বললাম যে এই ঘরটা যদি কি হয়, বড় হয়, কার বড় হয়, সরি কার বড় হলে, কার বড় হলে 69 বড় হলে, তাইলে কি হয় বলতো, 70 থেকে হয় কত পয়েন্ট, 4 পয়েন্ট হয়। এবারে আরেকটা শর্ত অ্যাপ্লাই করব। আবার ইফ দিলাম, আবার ট্যাপ দিলাম, বললাম যে এই ঘরটা যদি কি হয়, বড় হয়, কার বড় হয়, হ্যাঁ কত হয়, 59 যদি বল, তার মানে 60 টাকা আর কি, 60 হলে তাহলে কত হবে, 3.50 হবে। ঠিক আছে, এখন বলো শর্তের বাইরে আছে কি এখন, তাহলে আমি এখানে কি করলাম বলো, এখন প্রথম শর্তটা সত্যি হলে কি হবে, দ্বিতীয় শর্তটা সত্যি হলে কি হবে, তৃতীয় শর্তটা সত্যি হলে কি হবে। তাহলে আমি কয়টা শর্ত অ্যাপ্লাই করলাম, 3টা। এরপর আমি কমা দিলাম, কমা দেওয়ার পর আমাকে সূত্র কি বলতেছে, ভ্যালু ইফ ফলস, অর্থাৎ এই শর্ত যদি একটাও যদি সত্য না হয় তখন কি হবে, তখন দিলাম আমি 0, তখন দিলাম কি 0 দিলাম। অথবা তোমার মধ্যে তুমি আরেকটা দিতে পারো, তোমার ব্যাপার। আমি জাস্ট কয়টা ব্র্যাকেট শুরু করছি, আমি 3টা, তাহলে আমি 3টা ব্র্যাকেট শেষ করব। তাহলে আমি এখানে শিফট চেপে ধরে যতক্ষণ পর্যন্ত না কালো ব্র্যাকেট আসতেছে ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো। তাহলে আমি একটা ব্র্যাকেট দিলাম, সেটা একটা কালার হয়েছে, দ্বিতীয় ব্র্যাকেট দিলাম, এটা লাল কালার হয়েছে, তৃতীয় ব্র্যাকেট দিলাম, এটা কি হয়ে গেছে, কালো ব্র্যাকেট আসছে। আমার ব্র্যাকেট আর দিতে হবে না, এরপর এন্টার দিলাম, দেখো তো আসছে কিনা, 0 হয়ে গেছে। এখন আমি একটু এদিকে নিচের দিকে দেখি, দেখো এখন 99 পাইছে, 5 পয়েন্ট। আমি একটু এদিক সেদিক করে ফেলি এগুলাকে, আমি এটাকে দিয়ে দিলাম, আমি 68 করে দিলাম, দেখো এটাকে করে দিলাম, আমি এটাকে আমি করে দিলাম 49 করে দিলাম, শর্তের বাইরে কোনো, এটা করে দিলাম আমি 78 করে দিলাম। দেখো তাহলে আমি শর্ত অ্যাপ্লাই করছি বা সূত্র অ্যাপ্লাই করছি কই করে, কয়টা সেলে, একটা সেলের মধ্যে করছি, আমার বাকিগুলো জাস্ট ড্রাগ করে দিলাম, কাজ শেষ। তাহলে এই হচ্ছে আমাদের ইফের সূত্র। আমরা কি বুঝছি, যদি আমার যদি একটা শর্ত অ্যাপ্লাই করতে হয় তাহলে আমি একটা করব, যদি একাধিক করতে হয় তাহলে একাধিক করব, আর যদি 2টা করতে হয় তাহলে আমরা 2টা করতে পারবো তো। এখন আসা যাক আমরা কিভাবে করে এই কাজটা করতেছি। আমার এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে এই ব্যাংক ইন্টারেস্টের হিসাবটা বোঝো, ঠিক আছে। এখন আমি আমরা তো এটা বানাইতে পারবো, ব্যাংক ইন্টারেস্ট বিল, তারপর এগুলো তো বানাইতে পারবো, নাকি পারবো না, এখানে সিরিয়াল নাম্বার আছে, নেম আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, লোন অ্যামাউন্ট। তাহলে আমি এখানে এই ঘরটা হচ্ছে আমার সূত্রের মাধ্যমে বের করা, আমি এটাকে ক্লোজ করে দিলাম বা কেটে দিলাম। এখন একটু খেয়াল করো, তোমরা বলো কেউ যদি কত নেই, কেউ যদি 10,000 টাকা লোন নেই অথবা তার চেয়ে কম লোন নেই, অথবা এরকম বলতে পারো কেউ যদি 5 লক্ষ টাকা লোন নেই অথবা তার চেয়ে বেশি লোন নেই, কথাটা বোঝার চেষ্টা করো। তো আমি বললাম যে ইকুয়াল সাইনটা দিই, তাহলে আমি ইকুয়াল সাইনটা দিলাম, ইফ দিলাম, এরপরে বললাম যে এই ঘরটা 10,000 কি 10 লাখ, 5 লাখ, 2 লাখ, 3 লাখ, 50,000, 10,000, 5,000 এরকম হইতে পারে, অর্থাৎ এটা হচ্ছে লোন অ্যামাউন্ট, যে কেউ নিতে পারে। আমি এখানে বললাম যে কি এই ঘরটা যদি কি হয়, বড় হয় অথবা সমান হয়, তাহলে এটার কথা অর্থ হচ্ছে কি কয় লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, ঠিক আছে। তাহলে আমি এখানে বললাম যে 5 লক্ষ টাকা, তাহলে আমি এখানে এই কথাটা, এই সত্যটা একটু বুঝাও। আমি এখানে বললাম যে এই ঘরটা মানে হচ্ছে কি লোন অ্যামাউন্টটা যদি কি হয়, D3 মানে হচ্ছে এই ঘরটা এদিকে চলে আসছে আর কি, D3 ঘরটা যদি অর্থাৎ লোন অ্যামাউন্টটা যদি কত হয়, 50,000 টাকার সমান হয় অথবা তার চেয়ে কি হয়, বেশি হয়, এটার কথা, এই সত্যের কথাটা হচ্ছে সেটা বড় হয়, তাইলে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে, তাইলে বলো। তাইলে বললাম যে তাকে 7% ইন্টারেস্ট দিতে হবে, কত পার্সেন্ট, অথবা 5% দিই, তাহলে তাকে কত পার্সেন্ট দিতে হবে, 5%। তাহলে আমি ওই ঘরের নাম কি, ডি কতটা, ডি কত, কথা বলেন আর কত, ডি কত, ঘরটার নাম শুদ্ধ বলতে পারতেছে না, D3 কত, D3, তাহলে D3 ইন্টু কত পার্সেন্ট,
5% দিলাম। কত পার্সেন্ট দিলাম? 5% দিলাম। অর্থাৎ আমি এখানে এই শর্তের মাধ্যমে বললাম যে যদি কেউ যদি কত টাকা কেউ যদি 5 লক্ষ টাকা যদি লোন নেয় অথবা তার চেয়ে যদি বেশি টাকা লোন নেয় তাহলে তাকে কত টাকা লোন দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে ব্যাংকে? 5%। এই সিম্পল কথা। এরপরে কমা দিয়ে আমি আরেকটা শর্ত অ্যাপ্লাই করলাম। এরপরে কমা দিলাম, এরপর আমি ইফ দিলাম। ইফ দিয়ে বললাম যে ওই ঠিক সেম গড়টার নাম কি? D3 যদি বড় হয় অথবা সমান হয় কার? 2 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 2 লক্ষ টাকা। অর্থাৎ ওই গড়টা যদি 2 লক্ষ টাকা হয় অথবা তার চেয়ে বেশি হয় তাহলে তাকে কত টাকা ইন্টারেস্ট দিতে হবে? কমা দিয়ে D3 এরপরে ইনটু কত পার্সেন্ট? 7%। একটু খেয়াল করো, 7%। আমরা কি দ্বিতীয় শর্তটা বুঝেছি না বুঝি নাই? বুঝছি। এরপরে কমা দিয়ে তৃতীয় শর্তটা অ্যাপ্লাই করব। ইফ দিলাম, ট্যাব দিলাম, D3 যদি কি হয়? বড় হয় অথবা সমান হলে কার? 50,000 টাকা দিই। 50,000 টাকার কি হলে? বেশি হলে অথবা কি হলে? সমান হলে তাহলে তাকে কত পার্সেন্ট দিতে হবে বলো? 10% দিতে হবে। তাকে কত পার্সেন্ট দিলাম? 10%। তাহলে আমি দিলাম কই? D3 আসো। তাহলে D3 ইনটু কত পার্সেন্ট? কত পার্সেন্ট দেব? 10%। তাহলে আমি 10% দিলাম। ঠিক আছে? দেখো D3 ইনটু কত পার্সেন্ট? 10% দিয়ে দিলাম। এখন বলো সূত্রের বাইরে আছে কারা? এখন বলো। কমা দিলাম, আমি আর সূত্র অ্যাপ্লাই করবো। এখন সূত্রের বাইরে আছে কারা? সূত্রের বাইরে আছে কারা? এখন বলো। 1 টাকা থেকে 49 বসো না। 1 টাকা থেকে 49,000 কত টাকা? 999 টাকা হচ্ছে সূত্রের বাইরে, শর্তের বাইরে। এখন শর্তের বাইরে হলে আমি কত পার্সেন্ট দেবো বলো? তোমরাই বলো। 15% দিই। 15% দিতে হবে মিনিমাম তাকে। ঠিক আছে নাকি বলতেছি? তাহলে আমি দিলাম D3 এরপরে দিলাম কই গেছে? D3 ইনটু কত পার্সেন্ট? 15%। ঠিক আছে? এখন আমি যতটা ব্র্যাকেট শুরু করছি ততটা ব্র্যাকেট কি করব? ক্লোজ করব। একটা, দুইটা, তিনটা হয়ে গেছে। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত না কালো ব্র্যাকেট আসতেছে না ততক্ষণ পর্যন্ত কি করব? আমরা ওয়েট করব বা দিতে থাকবো। এরপর আমি এন্টার দিলাম। এখন দেখো 77,000 টাকা। এখন বলো এখানে কোন শর্তের মধ্যে পড়ছে বলো তো? প্রথম শর্তটা ছিল 5 লক্ষ টাকার সমান বা বেশি। দ্বিতীয় শর্তটা এখন বলো 50,000 টাকার উপরে হলে কত পার্সেন্ট দিয়েছিলাম? 10%। সেই জন্য এখানে 10% কি হয়ে গেছে? বের হয়ে গেছে ইন্টারেস্ট। আমি ওকে দিলাম 5 লাখ টাকা। দেখো 5 লক্ষ টাকা যখন সেই নেবে তাকে কত পার্সেন্ট লোন দিতে হচ্ছে? এখানে 50,000 টাকা। 50,000 টাকা মানে কত পার্সেন্ট? 5 লক্ষ টাকা 5%। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ইন্টারেস্ট ব্যয় করার সিস্টেম। আমরা কি পারবো নাকি পারবো না এটা বলো? পারা যাবে নাকি যাবে না? তাহলে এইভাবে করে আমাদের এই কাজটা করতে হবে। আমরা জাস্ট আর করব না। জাস্ট আমরা যেহেতু আজকে প্রথম এই ইফের সূত্রের মধ্যে ঢুকছি সেই জন্য একটু সময় বেশি হয়েছে। আমাদের পরবর্তী যে কাজগুলো আছে এগুলো আমরা কি করব? দ্রুত আগাইতে পারবো। ঠিক আছে? কি বলতেছি? তাহলে এখন আমরা কি শেষ করলাম? পার্সোনাল বিল। এগুলো কিন্তু আমি সবার থেকে নিজ কম্পিউটারে কি করব? নিজের ফোল্ডারে এক একটা কি ওয়ার্কশিটে কি করবো? এগুলো নেব। সবাইকে নিজ কম্পিউটারে এবং নিজ ফোল্ডারে কি করতে হবে? এগুলো সেভ করে আমাকে কি করতে হবে? দেখাইতে হবে। তাহলে আমরা আজকে কি শেষ করলাম? যে ব্যাংক ইন্টারেস্ট বিল। ঠিক আছে? আমরা আগামী ক্লাসে মিনিমাম 3টার মতো কাজ করে ফেলবো। ঠিক আছে? ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে? বোঝানো যে এরকম কোনো কিছু আছে? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে তাহলে।